হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। আজকের আমি রান্না তো দেখাবো, বাট আজকের আমি দেখাবো হচ্ছে অনেক দিন পরে কিভাবে মাটির উনুনে রান্নাটা করেছি, সেটাই আজকের সবাইকে দেখাবো আমি। তো সবাই জানো আমি অনেক দিন পরে বা বছর বলতে পারো আমি বাপের বাড়ি এসেছি। আর সেখান থেকে আমি একজন ভাইয়ের বাড়িতে গেছিলাম একটা, সেখানে গিয়ে কিভাবে পুকুরের মাছ ধরে সেই মাছের রান্না করেছি এবং মাটির উনুনে রান্নাটা করেছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। কারণ আমি ছোটোবেলায় রান্নাটা করেছিলাম, খুব ছোটো ছিলাম তখন মাটির উনুনে রান্না করতাম, বাট অনেক দিন আমার রান্না হয়নি। আর আজকে দেখো দুই দিকে মুগোলা, একটা উনুন নয় কিন্তু দুই দিকে মুগোলা, মানে দুই দিকে দুটো মানে জিনিস তৈরি হতে পারে, একদিকে ভাত একদিকে তরকারি, কিংবা দুটো কড়াই বসিয়ে রান্না করা যায়। সেই দুটো কড়াই বসিয়ে আমি রান্না করেছি অনেক দিন পরে, আর পুকুরের মাছ, তাজা মাছের রান্না করেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। ঘরোয়া রেসিপি আমি বানিয়েছি, তাই জন্য তোমাদের সেই রেসিপিগুলো আমি দেখালাম না, কিন্তু কীভাবে আমি রান্নাটা করেছি সেটাই আমি তোমাদের তুলে ধরলাম। কারণ অনেক বছর পরে আমি খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি। এবং প্রথমে তো খুবই ভয় লাগছিল যে আমি মাটির উনুনে রান্না করতে পারবো কি না অনেক বছর পরে। বাট আমি যখন রান্না করলাম, রান্না কমপ্লিট হলো আর সবাই খেয়ে দিয়ে ভালো বলে, আমার খুব খুশি হয়েছি। আর আমি তাই জন্য তোমাদের সঙ্গে আমি সেই আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, আমার এই অভিজ্ঞতা বা আমার ব্লগ ভিডিওটা, তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং কমেন্ট সেকশানে জানিও। আর হচ্ছে দেখো এখানে আমি পুকুরে যে মাছগুলো কাকু ধরেছে, পুকুরে জাল দেওয়া মানেই তো বুঝতেই পারছো অনেক মাছ, তাই অল্প অল্প করে একসাথে তো ভাজা যায় না, তাই অল্প 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 করে আমি মাছগুলো ভেজে তুলেছি। আর সব কটা কিন্তু গোটা গোটা হয়েছে, তেলটা একটু সামান্য আমি দিয়েছি বেশি, যেহেতু তাজা মাছ, অনেক দিন পরে আমি তাজা মাছ বানালাম। তো দেখো এখানে এই আলুগুলো যেগুলো দেখলে এগুলো আমি ফ্রাই করেছি, এগুলো দিয়ে ওই মাছগুলোর একটা আমি ঝাল ঝাল তরকারি করব। আর একদিকে আমি সবজির তরকারি করেছিলাম, আর এইদিকে দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা আমার হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি প্রথমে আলুগুলো ভেজেছিলাম, আর সেই তেলেই দেখো আমি এই আলুগুলো ভাজা করে নিয়েছি। আর হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে মাটির মানে উনুনে, আবার লোহার কড়াইতে তরকারি, বুঝতেই পারছো আমি খুবই আনন্দ, কারণ আমার লোহার কড়াইতে খেতে খুবই ভালো লাগে। কিন্তু গ্যাসে তো অতটা ভালো লাগে না, কিন্তু মাটির উনুনে আমার খুবই ভালো লাগে, বরাবরই আমি খুব পছন্দ করতাম। তো যখনই সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা হাতছাড়া করিনি। আর এখানে দেখো সেই লোহার কড়াইটাতে আলু ভাজা হয়ে যাওয়ার পরে সেখানে আমি ডিম ভাজা করেছি, একদম দেশি মুরগির ডিম বলতে পারো। গ্রামে তো সব কিছু তাজা, যারা গ্রামে থাকো তারা ভালো করেই জানো এখানে কতটা সুন্দর বা পরিবেশ বা কতটা সব কিছু তাজা পাওয়া যায়। দেখো আর এখানে দেখো সেই মাছগুলো যে আমি ঝাল ঝাল তরকারি করব বলেছিলাম, দেখো ঝাল ঝাল তরকারি আমার হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে, খুব অল্প তেলেই আমি খুব সুন্দরভাবে করেছি বন্ধুরা। খেতেও খুব সুন্দর হয়েছে, আমি নিজের হাতে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা, অবশ্যই ভালো হয়েছিল। আর সবাই সেটা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল, তাই জন্য তোমাদেরকে আমি বললাম। আর আমার তো খুবই আনন্দ হয়েছিল। তো আমার যেতে একটু লেট হয়েছিল, তাই জন্য হাতের কাছে যতটুকু পেরেছি যেভাবে হোক ঘরোয়া রেসিপিগুলো তাড়াতাড়ি করে নিয়েছিলাম। মাছ ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, একটা সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে উচ্ছে দিয়ে একটা তেঁতো, আর হচ্ছে মাছের তরকারি, এগুলোই করেছিলাম। চলো আমরা সবাই খেতে বসে গেছি, সবাই খেতে চলে আসো আমার সঙ্গে। আর হচ্ছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আছোই, যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করেনি, প্লিজ তাদের অনুরোধ জানাবো আমার চ্যানেলে একবার ভিজিট করো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। সবাইকে অনেক ভালোবাসা।